الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد زبان كل شكر بري أعوذ بالله من بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله সকলে পরিবালা গেল বিকামালিহি কাশাফাত জাবি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু শুধু ঘোষা রবিচারী মধুজুয়া দুর্নীতি ব্যভিচারে নারী ধর্ষণ মানুষ খুনে জ্বলছে বাংলার জমি বিদায় হতে চলছেন নবীজি রক্তে মাখা দিন রেডিও আর টেলিভিশন ফেসবুক ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল সব মানুষের মন খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদছে রাতে দিন বিদায় হতে চলছেন নবীজি রক্তে মাখা দিন তবে মানুষ তুমি মনে রেখো একদিন তোমার সোনার দেহ রবে না রে আর মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলাই কিসের টাকা কিসের বাড়ি কিসের জমিদারি সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী বট বৃক্ষে কোন সে মহল কে দিল রে লতার গাছে কদু
মৌমাছিরা কারো হুকুমি মৌচাকে দেয় মধু, শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, চৈত্র মাসে কারো হুকুমি জমিনে মাঝে ধুলা, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান, চিন্তা করে দেখ রে মানুষ সবই মহান আল্লাহ তাআলার দান। কালেমা লা ইলাহা জোরে লা ইলাহা। আচ্ছা পেছনের ভাইরা কি ঘুমন্ত না জাগ্রত? সবাই থামেন, পেছনের ভাইরা ঘুমন্ত না জাগ্রত? আমাদের বগুড়াতে দুইটা মহিলা মানুষ ঝগড়া করলে আর চাইতে সাউন্ড বেশি হয়। কথাটা আপনারা বুঝতে পারছেন? আপনাদের শক্তি কি মহিলা মানুষের চেয়েও কমে গেছে, নাকি শীত আসার আগে শীতকে লাগছেন? একেবারে জবান খুলে সবাই একসঙ্গে বলবেন এবং অনুরোধ করে বলি, এই যে ডান পাশে বাম পাশে ফাঁকা জায়গা, রসুল বলেছেন 3 জায়গার মধ্যে ফাঁকা জায়গা রাখা যাবে না। 1 নম্বর হলো নামাজের কাতারের ভেতরে, 2 নম্বর স্বামী স্ত্রী শোয়ার পরে মাঝখানে ফাঁকা জায়গা রাখা। যদি স্বামী স্ত্রীর মাঝে ফাঁকা জায়গা রাখা হয়, মাঝে মধ্যে শয়তান ভেতরে ঢুকে স্বামীকে বলতে পারে যে তোর বইয়ের চাইতে তোর শালী ভালো। কথা কি বোঝা যায়? আবার বউকে বলতে পারে যে তোর স্বামীর চাইতে তোর দেওরাই ভালো। এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে যদি ফাঁকা জায়গা রাখা হয়, ভেজাল আছে না নাই? আর 3 নম্বর হলো কোরআনের মাহফিলের মধ্যে ফাঁকা জায়গা রাখা যাবে। পুরো প্যান্ডেল পেছনে ফাঁকা থাকে আমার কোনো আপত্তি নাই, তবে আমার কথা সামনে যেন ফাঁকা না থাকে। একেবারে পেছনের লোকজন একটু সামনে চাপ দেন তো দেখি, দাঁড়িয়ে সবাই সামনের দিকে চলে আসেন। এই ফাঁকা জায়গা মিল করেন। আমার সামনে যত আসবেন, কাছাকাছি যত থাকবেন, তত ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই জমে জমে সামনের দিকে চলে আসেন আর একসাথে জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা। এবার মুরব্বি চাচা আমার কথা কি বোঝেননি? তো ঢাসের লাগান চাই আছেন কি জন্য? ফাঁকা জায়গা মিল করেন দেখি। না এলাকা আমার বাংলা কথা বুঝতেছে না। আমি তো শুনলাম যে ছেলেদের চাইতে নাকি মহিলাদের উপস্থিতি বেশি। তা আপনারা যদি কথা না বলেন আমি মহিলা প্যান্ডেলে যে ওয়াজ শুরু করি, কি কর? না এরা যে আপনি শব্দই করতেছেন না। এখন মেয়ে মানুষ ভাবতেছে ভেতরে মনে হয় কেউ নাই, ফাঁকা। আপনারা যে আছেন ওদেরকে বোঝানোর দরকার আছে না নাই? একটু জবান খুলে একসাথে জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা। চাঁদ সূর্য যার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূর্য যার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের তুই মায়া লুকিয়ে রেখেছেন হে আল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মালিক ভাইয়ের মা, সাইদ ভাইয়ের মা, সাব্বির ভাইয়ের মা, শিপন ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে দাঁড়াই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। মালিক ভাইয়ের মা, সাব্বির ভাইয়ের মা, সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা,
সালাম জানাই তোমায় ফেরেশতা। আলহামদুলিল্লাহ, পৃথিবীর মানচিত্রে প্রায় 2 শতাধিক স্বাধীন দেশের মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ তৃতীয় বৃহত্তম বাংলাদেশের ঐতিহ্যবাহী যশোর জেলার অন্তর্গত ঝিকরগাছা থানায় শিমুলিয়া আজমপুর মাঝের পাড়া নতুন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 12তম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মহান আল্লাহ তাআলা যাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, মাঝের পাড়া জামে মসজিদের সম্মানিত সভাপতি, এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ ইসরাফিল হোসেন সাহেব, আমরা সম্মানিত সভাপতির জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা সিয়াদি কুল্লিয়া দান করুক, সকলে পড়ি আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামী সঙ্গীত শিল্পী, ঠিকানা কালচারাল ফাউন্ডেশনের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান, আপনার এলাকার কৃতি সন্তান, সারা বাংলাদেশ এবং আন্তর্জাতিক পর্যায়ে যিনি পরিচিত মুখ, আমার শ্রদ্ধাভাজন প্রিয় ভালোবাসার ভাই জনাব কবির বিন সামাদ। আমরা প্রিয় ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তার সম্মান, ইজ্জত এবং মর্যাদা আরো বৃদ্ধি করে দিক, বলেন আমিন। এবং তার বাবা মাওলানা আব্দুস সামাদ সাহেব জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ তাআলা তার বাবার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দিক, বলেন আমিন। আজকের প্রোগ্রাম ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন আমাদের স্নেহের ছোট ভাই রকি মারুফ হোসেন সহ যারা যারা উপস্থাপনা সহ দায়িত্ব পালন করেছেন, সার্বিক সহযোগিতায় যারা রয়েছেন, আল্লাহ তাআলা সকলকেই কবুল করুন, বলেন আমিন। সকলের প্রতি শ্রী মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি যশোরবাসী আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল। যে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে আরবের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন, সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা চিৎকার করে পড়তেছে আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। চিৎকার করে বলেন আমরা কিসের মাহফিলে এসেছি? কথা হবে কি থেকে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। হে রাসূল, আপনি মানুষদেরকে কোরআন দিয়ে ডাকেন, কোরআন দিয়ে আলোচনা করেন, কোরআন দিয়ে ওয়াজ করেন, কোরআন দিয়ে ব্যাখ্যা করেন। যদি তাদের অন্তরে আমি আল্লাহ আমার ভয় থাকে, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে, সঠিক পথের দিশা পাবে, বলেন সুবহানাল্লাহ। রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন মান ক্বালা বিহি সাদাকা। কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে। ওমান আমিলা বিহি উজরা। কোরআন দিয়ে যারা আমল করবেন আমি আল্লাহ তাআলা তাদের নিজে হাতে পুরস্কার দান করব। ওমান হাকামা বিহি আদিলা। কোরআন দিয়ে যারা বিচার করে একমাত্র তারাই নাই বিচার করে। ওমান দাআ ইলাইহি হাদা ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কোরআন দিয়ে যারা মানুষদেরকে ডাকে এবং এই ডাকে যারা সাড়া দেয়, আল্লাহ তাআলা উভয়কে সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করে। আরেকটু জোরে বলেন। তবে কোরআনের মাহফিলে এসেছি, সর্বপ্রথমে ভূমিকায় আমাদের জানতে হবে এই কোরআনের হক হলো 4টি। চিৎকার করে বলেন কয়টি? 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন নিজে আমল করতে হবে, আর 4 নম্বর কোরআনের বিধান জমিনে বাস্তবায়ন করতে হবে। গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোরআনের 4টি হক যদি আপনি আদায় করতে যান, কোরআন পড়লে কোনো বিপদ হবে না, কোরআন আপনি বুঝলে কোনো বিপদ হবে না, কোরআন নিজে মানলে কোনো বিপদ হবে না। কিন্তু যখনই কোরআন বিধান জমিনে কায়েম করতে যাবেন, তখনই আপনাদেরকে বিপদের মধ্যে পড়তে হবে। যদি বলেন প্রমাণ, আমাদের ইমাম, বড় ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না, কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না, নিজে আমল করেছে তার কোনো বিপদ ছিল না। যখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই কোরআনের বিচার জমিনে ফয়সালা করতে গিয়েছে, তখনই তাকে 3 বছর জেলে বন্দী থাকতে হয়েছে। আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না, যতদিন তিনি কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না, যতদিন নবী কোরআন নিজে মেনেছে তখন রসুলের বিপদ ছিল না। যখন আমার নবী ঘোষণা করেছেন জমিন যার আইন চলবে তার, এই কোরআনে রাষ্ট্র কায়েম করতে হবে, তখন আমার নবীজিকে 3.5 বছর জেলে বন্দী করে রাখা হয়েছে। উহুদের ময়দানে দমদম মোবারক শহীদ করেছে, তাইফের ময়দানে রক্ত ঝরেছে, 1 নয় 2 নয় 27 বার হত্যার টার্গেটের শিকার হয়েছে। এই বাংলাদেশ শুধু নয়, তামাম পৃথিবীতে পরিচিত মুখ কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না, কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না, কোরআন নিজে মেনেছে তার কোনো বিপদ ছিল না। যখন আল্লামা সাইদি পার্লামেন্টে গিয়ে ঘোষণা করেছে জমিন যার আইন চলবে তার, এই কোরআন শুধু পড়ার জন্য আসেনি, এই কোরআন শুধু বোঝার জন্য আসে নাই, এই কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত করতে হবে, তখন আল্লামা সাইদিকে 13 বছর জেলে বন্দি রেখে হসপিটালে ভর্তি করে ইনজেকশনের শিরিষে বিষ ঢুকায়া আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মানলে বিপদ হয় না, কিন্তু কোরআনের বিধান জমিনে কায়েমের আন্দোলন করতে গেলে বিপদ হয়। এখন আলোচনা শুরু করার পূর্বে বলতে চাই, যশোরের মুসলমান এই কোরআনের 4টে হক আদায় করতে রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? সুতরাং আজকের প্রোগ্রামের শুরুতে শপথ গ্রহণ করি, কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়বো। এই কোরআনের 4টে হক আদায় করতে গিয়ে প্রয়োজনে ঘর ছাড়বো, বাড়ি ছাড়বো, নবীর তরিকায় জেলে বন্দী হব, শরীর থেকে রক্ত ঝরাবো, তারপরও কোরআন ছাড়া হব না। কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখা দেন, একজন তাকবীর দেন দেখি। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। তবে এখনো আল্লাহর নামের তাকবীরের সময় জবান অনেকেই খোলেনি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, কি মনে করেন? দরুদ ও সালাম পড়ি সেই বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে রাসূলের জীবন এবং সিরাত মানা আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলের সিরাত মানা আমাদের জন্য কি? একেবারে ভূমিকা ছাড়াই ডাইরেক্ট আলোচনা। বাংলাদেশের 90% মুসলমান, অধিকাংশ মানুষের ধারণা রাসূলের